রাতে ডাকাতি করতে আসবো, ঘরের দরজা খুলে রাখবেন, না হলে মৃত্যু নিশ্চিত। এভাবে বাড়ি বাড়ি চিঠি দিয়ে হুমকি দিচ্ছে ডাকাত দল। রঘু ডাকাতের নামে লেখা এসব চিঠিতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রাম। ঈদকে সামনে রেখে চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়লেও চিঠি পাঠিয়ে ডাকাতির ঘটনা খুব কমই শোনা গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ গ্রামে এমন ডাকাতির ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে একই গ্রামের প্রায় 15টি বাড়িতে এসব রক্তমাখা চিঠি পাওয়া যায়। সেখানে লেখা, কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব, দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস। ইতি রঘু ডাকাত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিভিন্ন চিঠি আসতেছে এবং চিঠিতে হুমকি দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত চিঠি আমাদেরকে চিঠি দিচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে চিঠি দিয়ে বিভিন্ন কায়দায় লুটপাট করে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। লুট করে নিয়ে যাওয়া হয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী। ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন খামারিরা। দীর্ঘদিন লালন পালনের পর শেষ সময়ে এসে ডাকাত দল গরু নিয়ে যাবে এমন চিন্তায় স্বাভাবিক কাজ করতে পারছেন না অনেক খামারি। আমরা অবশ্যই আতঙ্কিত, কারণ আমরা গরিব একটা গ্রামের লোকজন, আমরা একত্রিত থাকতে চাই সব অবস্থানে। মানে আমরা ভয়, আমাদের ভয় মনে করেন যে ভাত পানি খাওয়া বন্ধ হয়ে গেছে, বুঝছেন। চড়া কাজ করবে যে তাও মনে করেন মন বসে না, যে কি মানে কি হয়, এত টাকা দামের গরু বাছুর কিনছে আর খোল বসি দাম বেশি আমরা খাওয়াই দিচ্ছি। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা গরু টান দিয়ে লেগে গেলে আমরা গরিব মানে সংসার আমার। চিঠি দিয়ে ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, ঘটনার বিষয়ে শুনেছেন। প্রাথমিক তদন্তের জন্য পুলিশের একটি দল ওই এলাকায় পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জি, আমি ইনফরমেশন পাইছি, অলরেডি লোক পাঠাইছি এবং আমি যাচ্ছি ওখানে। এখন পর্যন্ত এই বিষয়ে অভিযোগ করতে আসিনি, আমি আপনাদের মাধ্যমে শুনে অবগত হয়ে। ধারণা করা হচ্ছে ঈদকে সামনে রেখে রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির নতুন কৌশল অবলম্বন করছে ডাকাত দল। তাদের এমন অভিনব কৌশলে আতঙ্কিত হয়ে পড়ছে পুরো গ্রাম। সালাউদ্দিন সাজু, কালবেলা।